ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আমি রিঅ্যাক্ট করতে বলছি সাকিন সারিসুই নাটকের 79 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ নিয়ে। আর নাটকটা কিন্তু জমে উঠেছে, মানে সব কিছু রয়েছে নাটকটাতে, ফুল অফ ইমোশনস। একদিকে ড্রামা, একদিকে ইমোশন, একদিকে হচ্ছে কী বলবো, একটা টেনশন। তো এভরিথিং রয়েছে নাটকটার মধ্যে। আর যত নাটকটা শেষের দিকে আগাচ্ছে তত নাটকের ইন্টারেস্ট বাড়ছে, মজা বাড়ছে। আর আমার তো জাস্ট অসাম লাগছে, অসাম। তো আশা করি তোমাদেরও ভালো লাগছে। তো ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট মাস্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করা মাস্ট। তো চলো বেশি দেরি করবো না, আজকের এপিসোডের ফার্স্ট ক্লিপ নিয়ে বসে পড়েছি আর রিয়াক্ট করবো। আশা করি ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক। ওই ফালতু চ্যাংড়া ছাল পাল কি কলো না কলো এই অবধি রিয়াক্ট করেছিলাম last। অস্থিরলি চলবি। কথাখান কি মিছে কথা কইছে? তোর ঘরে যে চাওয়াল পাল হয় না, সেটা কি মিথ্যে কথা? ছাল পাল তো ভগবানের দান। সে যদি আমাকে দিকে মুখ তুলে না তাকায় তাহলে কি করা যায় ক? হয় হয়, মোর ভগবানের দান, চাওয়াল পাওয়াল সেটাও ভগবানের দান। সব ভগবানের দান তোর বিধবা বৌদি খালি পাবি। তোর ভগবান কিছু দেয় না কেনে? কেন দেয় না? ও ভগবান। তাও মানুষের নামে খারাপ বলা বন্ধ হয় না। রিয়েল লাইফে কিন্তু এরকম হয়, কিছু মানুষ থাকে যে নিজের জীবনের প্রবলেমগুলোকে অন্যের লাইফের খুশির সাথে কম্পেয়ার করবে আর নিজেরা বেশি ঝামেলায় ফাঁসবে। এই দুনিয়ায় কেউ কারো না রে বাবু। তুমি খানা খা মানুষের সেবা করে যাচ্ছ। এই যে আমার বেটি শেফালি চলে যাবার পর এই গ্রামের কতজন এসে হাও হুতাশ করেছে, আজকে তার খবর কেউ রাখে না। আমারও কোনো খোঁজ কেউ রাখে না রে বাবু। আমি কিন্তু আপনার বাড়ির সামনে দিয়ে মেলা দিনে গেছি, চেষ্টা করেছি আপনার খোঁজ খবর নেব, কিন্তু সাহস পাই নাই। ভয় করেছে, ভাবিছে আমি পাগল হয়ে গেছি। আচ্ছা মগা চাচা, আপনি বাড়ির ভিতরে একলা একলা ধুম মারি বসে থাকেন কিসের জন্য? মাঝে মধ্যে একটু ওই যে সাধন খুঁড়ে অনেক যায় বসলেন, গল্প গুজব করলেন, আড্ডা মারলেন, তাও তো একটু ভালো ঠিক পারে, তাই না? না রে বাবু রে, এমন আমি কোনোখানে যাইবার চাই না। সবচেয়ে ভালো হয় যদি মরে যাবার পারতাম। মরে গেলি পরে তো সব মিটিয়ে গেল, কিন্তু সেটা তো আর মানুষের হাতে নাই। একটা কথা আছে না, জন্ম মৃত্যু বিয়ে তিনটে হলো বিধাতার হাতে। তাই যতদিন পর্যন্ত সেটা না হচ্ছে কপালে, ততদিন পর্যন্ত মাইনে নেওয়াই লাগবে। আচ্ছা বিধাতার কথায় যখন উঠলো, একটা কথা জিজ্ঞেস করতে চাইছিলাম মগা চাচা, কিন্তু আপনার যে মনের অবস্থা, কথাটা কি ঠিক হবি কন্ত? আমার মনের অবস্থা ভালোই আছে। তুমি কি কথা জিজ্ঞাসা করতে চাচ্ছ? না কথাটা হচ্ছে কি বুঝছেন, এই যে রুইতন আছে না, রুইতনের যে বোন আর কি হিনা ভাবি, হিনা ভাবির বিয়েটা নাকি আপনি নিজে হাতে দিয়েছিলেন, আপনি গার্জেন ছিলেন তার বিয়ের সময়। আচ্ছা হিনা ভাবি শ্বশুরবাড়ির ঠিকানাটা একটু কবে পারবেন? আমি এই ঠিকানাটা এই গ্রামের সব মানুষের কাছে জিজ্ঞেস করেছি, কুত্তের মতো পিছন পিছন ঘেউ ঘেউ করে ঘুরেছি, কিন্তু কোনো শালা আমার কাছে ঠিকানাটা কয় নাই। আপনি কন না একটু ঠিকানাটা? সে কথা কওয়া যাবি না কে? তা কি এমন গোপন ব্যাপার? না তো এই যে শোনো শোনো, কন। এই যে ফাইনালি আমাদের ডাক্তার বাবু পেয়েছে, ঠিকানা পেয়ে গেছে, আসল লোককে ধরেছে, আসল লোকের কাছ থেকে ঠিকানাটা জেনেও গেল, মানে জানছে। ভালো থাকবেন, আর চুল দাড়িটা একটু কাটাবেন চাইছেন, বুঝছেন? কে বা পাগল রে বাবু। সালামালাইকুম চাচা মিয়া, শরীর কেন ভালো? তুমি কি আমার সাথে টিটকিরি দিচ্ছ নাকি রওশন? ছি 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 চাচা মিয়া, আপনি কি করছেন? আমার কথার মধ্যে কি সেরকম কিছু প্রকাশ পাইছে? এই তুমি যে আমাকে চাচা করছো, সালাম দিচ্ছ, এসব আদব কায়দা তো আমার কাছে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। চাচা মিয়া, আমাদের অসুবিধা কি হচ্ছে জানেন?
অসুবিধা হচ্ছে যে আমরা খারাপ চিন্তা হানাহানি করতে করতে আমাদের মাথাটাকে এমন করে তুলিছি যে কেউ যদি এখন ভালো চিন্তা করে ভালো কাজ করবে পায়, সেটাও আমরা সন্দেহের চোখে দেখি, যেমন আপনি দেখতেছেন। মেলা জ্ঞানের কথা কয়ে ফেললে রসন। তা তুমি আমাকে এত সম্মান করে কথা করছাও কিসের জন্য সেটা কত? এইটা বুঝতে তো বেশি জ্ঞানী হওয়া লাগে না চাচা। কস্তুরী আপনাকে চাচা করে ডাকে, সেই হিসাবে আপনি আমার চাচা শ্বশুর হন না। চাচা শ্বশুরে কি তুই তোকারি করা চলে? আচ্ছা রসন, তোমার সাথে কি কস্তুরীর বিয়ে হয়ে গেছে নাকি? বিয়ের অনুষ্ঠান কেন হয়তো এখন হয়নি, কিন্তু কাকা মনে মনে এক মন হয়ে গেছে। আচ্ছা কাকা, এই আমার আর এক চাচা শ্বশুর কোনে, তাকে একটা সালাম দিতাম। আচ্ছা মান্নানের সামনে গেলে মান্নান তো এই কথা শুনলেই খোঁচে বোম হয়ে যাবে। আচ্ছা, আপনাকে দুজনের মধ্যে কিডা বড় কিডা ছোট? মানে আমি জানতে চাচ্ছিলাম যে কিডা আমার বড় চাচা শ্বশুর আর কিডা আমার ছোট চাচা শ্বশুর। আচ্ছা আচ্ছা, আপনি তো এখনো মনে রাখি আছেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা কওয়া নিয়ে এই বিষয় নিয়ে যাই তাহলে। এ ভাই, এই সবগুলি ভালো সত্যি ফোন? তো তোর কি মনে হয় আমি অসল মোবাইল চুরি করেছি? অসল মোবাইলকে পয়সা দিয়ে কেনে? না, সে কথা করছি নে। করছে কি যে আমার এখান থেকে কি মোবিলে কথা কওয়া যায়? তুই কার সাথে কথা কব সেটা কর। আমি কার সাথে কথা কব? একটা আমার মোবিল ফোনে কথা কার কিডা আছে? কেন, তোর ননদ আছে না বিলকিস, তার সঙ্গে কথা কব? ফোন আছে তার? তো থাকলে থাকতে পারে, নম্বর নেই আমার কাছে। অবশ্য তোর দুলিয়া ভাইয়ের কাছে মনে করে আছে। কি কিছু কব মনে আছে? হয় হচ্ছে কা কবির শাস্তি, কিন্তু তুই যদি রেগে যাস সেই ভয় করছি না। বুঝছি, ওই শালা মোজা আবার রাগ করে চলে গেছে না? না না ভাই, নতুন করে কোনো রাগ টাগ করে নাই। তাহলে কি কব, কইস না কেন? কষ্ট কি কষ্ট যে তুই যদি তোর দুলি ভাইকে একটা মোবাইল দিত, তাহলে ও মনে কর মেলা খুশি হতো। মুজা সাহেব যে উচ্চ বংশের লোক, চুরাই মোবাইল দিলে তার বংশমর্যাদা যদি নষ্ট হয়ে যায়, সে ক্ষতিপূরণ তো আমি দিবার পারবো না রে ভাই। তাহলে থাকবে, এমনি মনে হয়েছিল তো সেই জন্য কইছি। কাকুলি আইসো, তোমাকে মোবাইল করা শিখাই। না, আমারও তো ফুটানি কাম শেখা লাগবে। হ্যাঁ, তারপরে কি পুরনো কথা ভাবছে, তাও হাসুর সামনে বসে বসে? ব্যাপারটা কি? এই জায়গায় চুপচাপ বসে চোখের পানি ফেলাচ্ছ কাকুলি? আমি এখানে বসে থাকলে কি তোমার কোনো সমস্যা হচ্ছে আসলে? না, আমার আর সমস্যা কি? তবে যার জন্য পানি ফেলতিস তার বাড়ির উপর যে পানিটা ফেলাইলে তোমার মনে করে বেশি ভালো লাগতো। তোমরা সকলে একই রকম হয়েছো। কথাটা তুমি ঠিক করলে না কাকুলি। তুমি তো সারা জীবন আমাকে অবহেলাই করে গেলে। যখন দেখি আমার মতো উঁচা লম্বা হিরোর মতো একটা ছেলে রেখে তুমি এরকম 3 ফুট 6 ইঞ্চি একটা গাড়লের পিছে ঘোরাঘুরি করতেছ, তখন মনে কর পকেট মারতে আমি ডাকাইত হয়ে যাই। করবো কও হাসু ভাই, লোকটা যে এত নিষ্ঠুর আগে কোনোদিন ভাববার পারি নাই। ছোটখাটো লোকটা মনে করে আমার জীবনটাই ধ্বংস করে দিল। তুমি যদি শখ করে নিজে নিজে ধ্বংস হয়ে যাও, তাহলে কিটা তোমাকে ঠেকাইবার পারবে কাকলি? কও, একটা 7 ফুট উঁচা ছাওয়াল
তোমারে ভালোবাসে বেশি ধ্বংস হয়ে যাচ্ছে সেদিক তোমার চোখই পড়ে না। আর তুমি কিনা জনে জনে যায় বিয়ের প্রস্তাব দিয়ে বেড়াচ্ছ, এই দুঃখ আমি কোণে রাখি কও? কিটা তোমাকে সব ফালতু কথা কয়েছে? আমি কাক ধরে ধরে বিয়ের প্রস্তাব দিচ্ছি? থাক শিলত ওগুলো তো কাকুরে আড্ডা মেরে বলেছে, ওগুলো তো সিরিয়াসলি ধরেই বলেছে। যার কথা মুখি নাই মানলাম। সি 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 সি, তুমি মন্ডলের বাড়ির হাইলে ওই মোটা কালা লোকটাকেও বিয়ের প্রস্তাব দিছাও? এই কথা শোনার পর আমার ওই মোটা লোকটাকে মাইরে সারা জীবনের জন্য জেলে যেয়ে ঢুকতে ইচ্ছা করছিল। হাসতে চাও না? হাসো। কিরে, তোর উষা বংশের স্বামী তো এখন আসলো না, কি গায়ের মধ্যে মেলা ইয়ার দোস্ত মিলিছে না? হয় গুলামের সাথে সেরকম দোস্তাই হয়ে গেছে। সিটারের সঙ্গে তো সিটারেরই মিল হইবার পারে, তাই না? ওরে আল্লাহ ভাই, তোর কাছে ফোন আসে? আসবে না কিসের জন্য? হ্যালো, কিরে করছেন? তো বাবা আপনার কি খেদমত করবার পারি একটু কবেন আমাক? আমি তোর আশেপাশেই আছি, তোর জন্য বিশাল সৌভাগ্য অপেক্ষা করতেছে। 7টা দিলে খালি হাতটা বাড়াইতে বাপ, দিনের বাচ্চা তোর বাড়ি গাড়ি দিয়ে ভরাই দিবি, তুই রাজা হয়ে যাবো, রাজা। কিন্তু বাবা কেবা করে হাত বাড়াতেই হয় বাবা, আমি জানি না, একটু কয়ে দেবেন বাবা। মন্দির শোন, 10 পোলাও চাল, 10টা সাদা ধবধবে খাসি, 10টা মুরগি। মুরগিও কি সাদা বাবা? চুপ করে থাক, ওদের 10 কেজি ঘি, 10,000 টাকা নিয়ে ঠিক মগরাবের সময় গোবিন্দগঞ্জ পার হয়ে যে কুষারের ফার্ম আছে সেইখানে চলে আসবো। আমার তাল পিজনটা তোকে নিয়ে আসবি, তারপর তুই রাজা হয়ে ফিরে যাবো। এই শালার বেটা শালা, এই শালা, এই শালা, তুই মানসিক রাজা বানাবো তো শালা তোর নিজের ভিক্ষা করা লাগে কিসের জন্য? তুই শালা কি ভরসা করবি রে? এ শালা তোর সাহস থাকলে আমার সামনে এসে খারাপ, শালা তোর কোন দিক দিয়ে রক্ত বাইর করি তুই দেখ শালা। মানে অনেকদিন পরে ভিতরে এই ফোনে বক বকটা আমি খুব এনজয় করছি সিরিয়াসলি। শালা নিজে খাইতে খেতে পারিস না শালা, শালা বাদশা মারাও না শালা, কানের উপর দিয়ে শালা এখন কান ফাটাই দেবো। এ শালা তুই কার সঙ্গে কথা করছিস তুই জানিস? কথা কইছিস? ভাই তুই জিনির বাচ্চাকে এরকম অপমান করে দিবি, এরকম করে তুই কথা বলু? দূর কিসের জিনের বাচ্চা, মুজার মতো সিটের পারু আবার তুই আসলে লোকটা 2 চোখে দেখতে পারিস না। তো সিটারে দুজকে কেবা করে দেখতে পারবো কত? হাসুরে দোস্ত, আমি স্বপ্ন ভাববার পারি নাই আমার জীবনের আমারটা সিন দেখা লাগবে। আমি যে কেবা করে বিশেখালিতে সারি সুরি গায়ে এসে পৌঁছালাম, আমি নিজেও কবার পারবো না। আমি তো তোকে আগেই কই। ব্যাস এখানে পজ করছি। এই গোলামের ইমোশনাল কথাগুলো পরের ক্লিপে শুনবো। সত্যি গোলাম তো দুঃখ পেয়েছে, এটা আমরা দেখেছি, সত্যি স্বাভাবিক ব্যাপার, দুঃখ পাওয়ার কথাই হিকো। আর গোলামের সাথে অবশ্যই এরকম একটু হওয়ারও কথা। গোলাম যেরকম করে উঠছিল তো সেভাবে তো একটুখানি হবেই। তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।